বাংলা থেকে এবার মুখ ফিরিয়ে নিয়েছে বর্ষা। আপাতত সেভাবে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী 48 ঘন্টায় আপাতত সেভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তর সহ দক্ষিণবঙ্গের কোথাও। জানিয়ে ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে উপকূলবর্তী পূর্ব মিদনাপুর, পশ্চিম মিদনাপুরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও বাকি দক্ষিণবঙ্গের কোথাও আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের সম্ভাবনা থাকছে, যার প্রভাবে আগামী কয়েকদিনে আবহাওয়ার পরিবর্তন হতে পারে আর বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। যদিও কৃষকদের জন্য, যারা ধান চাষ করবেন তাদের জন্য কিন্তু সেভাবে কোনো সুখবর এখনও দিতে পারছে না আলিপুর আবহাওয়া দপ্তর, কেননা আপাতত সেভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তো সেক্ষেত্রে আগামী কাল এবং পরবর্তী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে, বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তন তৈরি হচ্ছে এই ঘূর্ণাবর্তের প্রভাবে কোথায় কতটা হালকা বৃষ্টি হতে পারে, কোথায় কতটা ভারী বৃষ্টি হতে পারে, তাপমাত্রা নিয়ে বা কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, কোথায় কতটা বৃষ্টি হতে পারে। তো আগামী সোমবার নাগাদ কিন্তু উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টি হচ্ছে, তবে সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই। উপগ্রহ চিত্র যেটা বলছে, এই মুহূর্তে আপনার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, এদিকে আপনার বীরভূম, বর্ধমান আর দুর্গাপুর, এদিকে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও সেভাবে মেঘ নেই। কেবলমাত্র আপনার পূর্ব মিদনাপুর এবং পশ্চিম মিদনাপুরে আংশিক মেঘলা আছে আকাশ, তবে সেভাবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে যদি আমরা বাংলাদেশের দিকে লক্ষ্য করি যে বাংলাদেশের পরিস্থিতি কী হচ্ছে, তো বাংলাদেশের ক্ষেত্রে আপাতত সেভাবে কোনো বড় পরিবর্তন নেই, আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে। আর এদিকে আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, কেননা আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন তো লক্ষ্য করা যাচ্ছে না। সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট 24 তারিখ মানে আগামীকালকের আপডেট যেটা বলছে, উত্তরবঙ্গের কোথাও কিন্তু আগামীকাল এক ফোঁটাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সেটা দার্জিলিং থেকে শুরু করে মালদা আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সেটা মুর্শিদাবাদ থেকে শুরু করে 2 চব্বিশ পরগনা, 2 মিদনাপুর, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, কোথাও কিন্তু আগামীকাল সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এবার যদি আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কী বলছে, যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। মেঘলা আকাশ যেটা বলছে আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, আপাতত সেভাবে মেঘ নেই। আর মেঘ যেহেতু নেই, বৃষ্টিরও কোনো সম্ভাবনা আসছে না। তো সকালের দিকে কিন্তু গভীরভাবে মেঘলা থাকতে পারে আকাশ, তবে বেলা গড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আবহাওয়ার পরিবর্তন হবে আর বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে, যদিও সেভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, ত্রিপুরার ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার। বৃহস্পতিবার 25 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না, আপাতত আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, সেভাবে মেঘ নেই। শুক্রবারের ক্ষেত্রে একই পরিস্থিতি, 27, 28, 29, 30, অর্থাৎ 30 তারিখ পর্যন্ত আপাতত সেভাবে মেঘ নেই। আপাতত আপনার আংশিক মেঘলা থাকতে পারে আকাশ, সেভাবে বর্ষার কোনো সম্ভাবনা নেই। বৃষ্টির দিকে যদি আমরা লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা, সেক্ষেত্রে মাসের শেষের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও সেভাবে আপাতত ভারী বৃষ্টি নেই। যদি আমরা লক্ষ্য করি যে মঙ্গলবার কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো আজ রাতে যেটা হচ্ছে যে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে উপকূলবর্তী, বিশেষ করে আপনার পূর্ব মিদনাপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিম মিদনাপুরের কিছু অংশে, বাকি কোথাও কিন্তু সেভাবে বৃষ্টি নেই। বুধবার
তারিখ সকাল থেকেই কিন্তু মেঘলা আকাশ থাকতে পারে, হালকা বৃষ্টির সম্ভাবনা, যদিও সেভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আর বুধবার আপনার সকালের দিকে কিন্তু মেঘলা আকাশ থাকছে, হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে 11টা নাগাদ, সেক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। বৃহস্পতিবার আপনার 25 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই, আকাশ মোটামুটি আংশিক মেঘলা থাকছে। শুক্রবার আপনার 26 তারিখ, সেক্ষেত্রে আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে, বিশেষ করে আপনার খড়গপুর, দীঘা, কন্টাই, হলদিয়া, কোলাঘাট, এদিকে আপনার কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এইগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, যদিও সেভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। শনিবার 27 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, আপাতত সেভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বুধবার 28 তারিখের ক্ষেত্রেও একই পরিস্থিতি। 29 তারিখ, 30 তারিখ, 30 তারিখের ক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। 31 তারিখ এবং 1 তারিখের ক্ষেত্রেও আপাতত বড় কোনো পরিবর্তন নেই। এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রে তাপমাত্রা আপাতত বড় কোনো পরিবর্তন নেই। কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে তাপমাত্রা থাকবে আগামীকাল, যেটা আপনার 31। বৃহস্পতিবারের ক্ষেত্রে আপনার সেটা 30 থাকছে, 31 থাকছে। আর শুক্রবারের ক্ষেত্রে আপনার থাকছে 32, 33। শনিবারের ক্ষেত্রে সেটা থাকছে 33, রবিবারের ক্ষেত্রে সেটা থাকছে 32। অর্থাৎ আগামী কয়েকদিনে কিন্তু তাপমাত্রা আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না, আপাতত 30-32-এর কাছাকাছি থাকবে। অন্যদিকে পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, এগুলোতেও কিন্তু তাপমাত্রা আপাতত সেভাবে পরিবর্তন নেই। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।